আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে 20শে সেপ্টেম্বর আজকের হ্যামস্টার কম্বেটের যে ডেইলি চিপার, ডেইলি কম্বো এবং মাইনিং গেমস, এই যে ডেইলি রিওয়ার্ড, এই চারটা যে অপশন আছে, এটা কীভাবে আজকে এই কোডগুলো আপনারা কীভাবে ডিকোড করবেন এবং আপনারা এখান থেকে 50 লাখ কয়েন এখান থেকে আর্নিং করবেন, সেই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওতে। অবশ্যই কী করবেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, যারা হ্যামস্টার কম্বেটের রেগুলার কাজ করেন, অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আর কিন্তু বেশি দিন নেই, আর মাত্র 7 দিন আছে। আর এক সপ্তাহ পরে কিন্তু আমরা এই এয়ারড্রপ সেকশন থেকে আমরা কিন্তু আমাদের যে টাকাগুলো এগুলো কিন্তু আমরা এখান থেকে উইথড্রটা দিতে পারবো। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও বিস্তারিত ভিডিও আছে, এখানে কীভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করবেন সেগুলো বিস্তারিত ভিডিও আছে। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বা আপনার চ্যানেলে গেলেও কিন্তু দেখতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আজকে 20 তারিখে যে আমাদের ডেইলি কম্বো এবং ডেইলি চিপার যে মাইনিং গেমসটা আছে, আমরা এটা কীভাবে আনলক করব সেটা একটু আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে বলি, এখানে ডেইলি চিপারে আপনার কাজ করার জন্য আপনি ডেইলি চিপার অপশনে চাপ দেবেন। এখানে আমরা কিছু কোডিং আছে, আমি আপনাদের সেগুলো একটু দেখাই। যদি একবার চাপ দিলে এটা হচ্ছে ডট, এই যে আপনাদের যে গোল আইকনটা আছে, এই গোল আইকনে যদি আপনি চাপ দেন, এই যে গোল আইকনটাতে চাপ দিলে, একবার চাপ দিলে ডট, আর একটু চাপ দিয়ে হোল্ড করে রাখলে এটা স্ল্যাশ। তো এরকমভাবে আপনি এখানে কিছু অক্ষর লেখা লাগে। আজকের যে কোডিংটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে বাইবিট, আপনার প্রয়োজন এটা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে BYBIT বাইবিট, এই অপশনটা আপনি এভাবে কি, বি এর জন্য স্ল্যাশ ডট ডট, ওয়াই এর জন্য স্ল্যাশ ডট স্ল্যাশ, বি এর জন্য স্ল্যাশ ডট ডট ডট, আই এর জন্য ডট ডট, টি এর জন্য শুধু স্ল্যাশ। তো আপনার প্রয়োজনে এটা যদি না বুঝেন, আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনি এইভাবে বিস্তারিত এখানে আপনার যে আজকের যে কোডিংটা এটা আপনি সম্পূর্ণ করবেন। তো তারপরে যদি না বুঝেন, আমি প্রয়োজন ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য সুন্দরভাবে লিখে রাখবো, ওইখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা একটু রিপিট করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আজকে আমরা ডেইলি চিপার যে কম্বোটা আছে আমরা এটা অ্যাক্টিভ করবো। যে ডেইলি চিপার যে কম্বোটা আছে এখান থেকে আমরা এটা অ্যাক্টিভ করবো। তো ইউজুয়ালি আমরা কী করবো, ডেইলি চিপার যে অপশন আছে এটার উপর একটা চাপ দেবো। চাপ দেওয়ার জন্য বি লিখা, ফার্স্ট অফ অল লিখতে হবে বি লিখার জন্য স্ল্যাশ ডট ডট ডট, এই যে বি চলে আসছে। ওয়াই লেখার জন্য স্ল্যাশ ডট স্ল্যাশ স্ল্যাশ, এই যে চলে গেছে কিন্তু। তো আপনাদের আবারও কিন্তু এটা তাড়াতাড়ি লেখা লাগবে। তো আপনারা এভাবে লিখবেন, আমি আপনাদেরকে আবারও দেখাই দিই। স্ল্যাশ ডট ডট ডট, তারপর স্ল্যাশ ডট স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, তারপর হবে ওয়াই। তো এরকমভাবে আপনাদের যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না, ডট স্ল্যাশ স্ল্যাশ, এই যে ভুল হলে কিন্তু চলে যায়। তো আপনাদের একটু ঝামেলা হবে, সবার একটু ঝামেলা হয় এটা করতে গেলে, এটা স্বাভাবিক। বাট আপনারা একটু ধৈর্য সহকারে এই কাজটা কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই যে লেট করা যাবে না, খুব তাড়াতাড়ি এখানে ফাস্ট করতে হবে। স্ল্যাশ ডট 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 বি, তারপর হচ্ছে স্ল্যাশ ডট স্ল্যাশ স্ল্যাশ ওয়াই, তারপর আবার বি এর জন্য স্ল্যাশ ডট ডট ডট, তারপর আই এর জন্য ডট ডট, তারপর টি এর জন্য স্ল্যাশ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফার্স্ট যে ডেইলি চিপার কম্বো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এখন কি করব, সিম্পলি টেক দ্য প্রাইস, এই অপশনে একটা চাপ দিব। টেক দ্য প্রাইসে ক্লিক করলাম, এই যে আমার কিন্তু কয়েনটা অ্যাড হয়ে গেছে। তো আমার ডেইলি চিপারের যে কাজটা এটা কিন্তু শেষ, কমপ্লিট। এখন আমরা কাজ করব ডেইলি কম্বো। নেক্সট যে অপশনটা আছে এই কম্বোটা, এটা কীভাবে কাজ করব সেটা নিয়ে আপনাদেরকে এখন দেখাই দেব। সো ভিউয়ার্স, আমাদের ডেইলি কম্বোর জন্য ডেইলি কম্বো অপশনে চাপ দেওয়া লাগবে। চাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন 3টা প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে কিন্তু এখানে আপনারা আমাদের এই কম্বো কার্ডগুলোর মাধ্যমে আমাদের এটা অ্যাক্টিভ করা লাগে। তো এটা কিভাবে করবেন, আজকে যে কম্বো কার্ডগুলো আছে টোটাল 3টা কার্ড, আমি আপনাদেরকে ফার্স্টে কিন্তু স্ক্রিনশট আকারে দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ফার্স্ট হচ্ছে ডেইলি কম্বোর ভিতরে যে আমাদের ফার্স্ট কার্ডটা, এটা হচ্ছে লাইসেন্স জাপান, তারপর হচ্ছে সিকিউরিটি অডিশন, তারপর হচ্ছে স্ট্যাকিং। তো এগুলো আপনারা কীভাবে কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল ফার্স্ট যে কম্বোটা সেটা হচ্ছে লাইসেন্স জাপান, সেটার জন্য আমাদের কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই। আমরা কি করব, ডেইলি কম্বো অপশনে চাপ দেওয়ার পর টিম অ্যান্ড PRN টিম এটাতে যাব। এটা যাওয়ার পর এখানে নিচে আসব। নিচে আসার পর দেখব যে কোথায় লেখা আছে লাইসেন্স জাপান। দেখেন এই অপশনটাতে কিন্তু নাই। তো লাইসেন্স জাপানের জন্য আমরা মার্কেট অপশনে যাব। মার্কেট অপশনে যাওয়ার পর এই যে নিচে আসব।
নিচে আসার পর একদম নিচে আসার পর আমরা এখান থেকে মাই লাইসেন্স জাপান এটা যদি আমরা এখানে পাই তো আমরা এখানে দেখবো এখানে আছে কি না লাইসেন্স জাপান। আমরা একটু ওয়েট করি, একটু দেখি আমরা এখানে পাই কি না। এখানেও নয়। তারপর হচ্ছে আমরা লিগ্যাল অপশনে যাব, এই যে লিগ্যাল অপশন যাব, এই যে লিগ্যাল অপশনে যাওয়ার পরে কিন্তু নিচে এই যে লাইসেন্স জাপান। তো এটার কিন্তু আপনারা কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন, লাইসেন্স জাপান এটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এর আগে আরও কিছু কম্বো কার্ড অ্যাক্টিভ করা লাগে। তো প্রতিটা কম্বো কার্ড অ্যাক্টিভ করার আগে কিন্তু তারা নিচে আপনাদের কিন্তু বলে দেয়। তো এই যে লাইসেন্স জাপান এটা করার জন্য আপনাদের কী করতে হবে, টোটাল একজনকে রেফার করা লাগে। যদি আপনি একজনকে আপনার লিঙ্কের মাধ্যমে যে আর্ন অপশনে যাওয়ার পরে এই যে আপনার যে একটা লিঙ্ক আছে ইনভাইট ফ্রেন্ড, এই লিঙ্কের মাধ্যমে যদি বা ফ্রেন্ড অপশনে যাওয়ার পর এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ এখানে একটা লিঙ্ক ক্লিক করে, আপনার লিঙ্কে ক্লিক করে যদি কেউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে কিন্তু আপনার এই যে লাইসেন্স জাপান যে অপশনটা আছে এটা খুলে যাবে। এই কম্বোটা আনলক হয়ে যাবে। কম্বোটা আনলক হওয়ার পর আমরা সিম্পলি কী করব, এটার উপর একটা চাপ দিব, এটার চাপ দিয়ে গো হেডে ক্লিক করব। গো হেডে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, দেখব আমার ফার্স্ট কম্বোটা কমপ্লিট হয় কিনা। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো নেটওয়ার্কের কারণে হয়তো অনেক সময় একটু লেট হতে পারে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেইলি কম্বোর যে ফার্স্ট কার্ডটা এটা কিন্তু রেডি। তো আমার ফার্স্ট কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন লাইসেন্স জাপান। তো সেকেন্ড যে কার্ডটা সেটা হচ্ছিল সিকিউরিটি অডিশন। তো সিকিউরিটি অডিশনটা কোথায় পাবো, আমরা পিআর টিমে যাবো ফার্স্ট। এখানে আসার পর আমরা নিচে আসবো যে কোথায় সিকিউরিটি অডিশনটা লেখা আছে, আমরা এরকমভাবে আসবো। সিকিউরিটি অডিশন কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সিকিউরিটি অডিশনটা লেখা আছে, এই যে এখানে কিন্তু সিকিউরিটি অডিশনটা লেখা আছে। এই সিকিউরিটি অডিশনে ক্লিক করার পর আপনাদের কী করতে, গো হেডে চাপ দিবেন। গো হেডে চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের সিকিউরিটি অডিশনটা কম্বোটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেকেন্ড কম্বোটা অ্যাক্টিভ হয়ে গেছে। আজকের কম্বো কার্ডটা কিন্তু খুবই ইজি। তারপর থার্ড যে কম্বো কার্ডটা এটার জন্য আপনাদের হয়তো একটু ঝামেলা পোহাতে হবে। ফার্স্ট অ্যান্ড থার্ড এই দুইটা কম্বো কিন্তু আপনাদের একটু ঝামেলা পোহাতে হয়, আপনাদের একটা রেফার করা লাগে অবশ্যই। তো থার্ড কম্বোর জন্য আপনাদের কী আছে, আমি আপনাদেরকে যেটা ছবি দিয়েছি স্টকিংটা কোথায় পাবো আমরা, স্টকিংয়ের জন্য ওয়েব3 অপশনে যাব। ওয়েব3 অপশনে আসার পর দেখি আমরা কোথায় স্টকিং লেখা আছে, মার্কেটিং, তারপর হচ্ছে এনএফসি মার্কেটিং ওয়েব3, তারপর লিগ্যাল অপশনে যাব, লিগ্যাল কেওয়াইসি, লিগ্যাল অপিনিয়ন, এন্টি মানি, তারপর হচ্ছে লাইসেন্স ইন্দোনেশিয়া। তো আমরা এরকমভাবে এখান থেকে আমরা যে স্টকিং লেখাটা আছে এটা আমরা বের করার জন্য আমরা মার্কেট অপশনে যাব। বন্ধুরা আপনারা স্টকিং অপশনটা আপনারা পাবেন হচ্ছে এই যে মার্কেট অপশনে আসার পর একদম ফার্স্ট যেটা স্টকিং। তো এটা আপনি এই কম্বোটা এই কার্ডটা যদি আপনাদের আনলক করতে হয় আপনাদের কি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এই যে নিচে লেখা আছে কেওয়াইসি লেভেল 7, আপনার যে কেওয়াইসি লেভেলটা আছে এটা কিন্তু অবশ্যই আপনার লেভেল 7 পর্যন্ত নেওয়া লাগবে। তো কেওয়াইসিটা আপনার কোথায় থাকে সেটা যদি আপনারা একটু বের করেন, কেওয়াইসি আপনারা পাবেন হচ্ছে লিগ্যাল অপশনে। এই যে কেওয়াইসি আমার কিন্তু অলরেডি লেভেল 6 পর্যন্ত আপডেট করা আছে। তো এখন আমি আপনাদের সামনে লেভেল 7 পর্যন্ত এটা আপডেট করবো। এই যে আমি কেওয়াইসিটা লেভেল 7 পর্যন্ত আনলক করলাম, করার পরে এখন আমি আবারও মার্কেট অপশনে যাব। যার পরে যে দেখতে পাচ্ছেন স্টকিং যে অপশনটা আছে, স্টকিং অপশনের যে কার্ডটা এটা কিন্তু আনলক হয়ে গেছে। এখন আমি সিম্পলি এটার উপরে চাপ দিব, জাস্ট এটা ক্লিক করব, শেষ। আমার কিন্তু টোটাল আজকে যে 50 মিলিয়নের যে 50,000-এর যে কয়েনটা আছে, 50 লাখের যে কয়েনটা আছে এটা কিন্তু আমার টোটাল কম্বো প্রাইসটা আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি কিন্তু সিম্পলি টেক দ্য প্রাইস এই অপশনটা চাপ দিব, তারপর দেখতে পাচ্ছেন ক্লেম সাকসেস। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার প্রায় 11 মিলিয়নের উপরে আমার এখানে এক কয়েন জমা হয়ে গেছে। তো এই ছিল আজকের মূলত ভিডিওটা। টোটাল 3টা কম্বো প্যাক কীভাবে নেবেন। ডেইলি রিওয়ার্ডটা তো খুবই ইজি, আপনি জাস্ট ডেইলি রিওয়ার্ডের উপরে চাপ দিলেই কিন্তু প্রতিদিনের যে রিওয়ার্ডটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে আরও কিছু অপশন আছে, যে দেখতে পাচ্ছেন টোটাল আপনি এখান থেকে প্রায় 1 লাখ টাকা 2 লাখ টাকার কয়েন ইনকাম করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন 2টা কয়েন। তো এটা কী করার জন্য আপনাদের কী করতে হবে, জাস্ট সিম্পলি এটার উপরে চাপ দেবেন। দেওয়ার পর আপনাদের কী করতে হবে, জাস্ট দেখবেন আপনাদের এখানে নিচে লেখা চেক অপশনে ক্লিক করবেন। চেক অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের অটোমেটিক ইউটিউবে নিয়ে যাবে। তো ওই ভিডিওটা আপনারা 2 মিনিটের একটা ভিডিও থাকে, ওই ভিডিওটা দেখবেন। দেখার পর আপনি কী করবেন, 1 ঘন্টা এখানে ওয়েট করবেন। আমি অলরেডি এই টাস্কটা করে ফেলছি, আমি জাস্ট আর 28 মিনিট পরে কিন্তু এখান থেকে আমি এই যে 1 লাখ কয়েনটা নিতে পারবো। টোটাল 2 লাখ কয়েন এখান থেকে নিয়ে নিতে পারবো। বাকি কাজগুলো ছিল ফলো করা, তাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, তার চ্যানেলগুলো এটা ফলো করা, এগুলো কিন্তু আমি নিয়ে নিছি। আর ডেইলি রিওয়ার্ডটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিছি। এই যে দেখতে পাচ্ছেন ডেইলি রিওয়ার্ডটা কিন্তু আমি নিয়ে নিছি আজকে। দেন হচ্ছে সেকেন্ড 5 ডে।
5 ডেতে 1 মিলিয়ন কয়েন দিবে, সেটাও কিন্তু আমি কালকে নিব সেই। তো এই হচ্ছে মূলত আজকের যে ডেইলি রিওয়ার্ড, এবং হচ্ছে আমরা এই যে দুইটা যে আরও একটা মোর আর্নিং কয়েন 2 লাখ টাকার আর্নিং কয়েন, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।